হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। দেব শয়নী একাদশী থেকে মানে শয়ন একাদশী থেকে দেব উঠনি একাদশী পর্যন্ত এই 4 মাস ভগবান শয়নে যান। শাস্ত্র বলছে এই সময় সংসারে কোনো শুভ কাজ বাড়িতে করতে নেই। এই দিন ধরা হয় কবে থেকে? আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষী একাদশী পর্যন্ত। আষাঢ় মাসের শুক্লপক্ষ একাদশী থেকে কার্তিক মাসের শুক্লপক্ষ একাদশী পর্যন্ত কোনো শুভ কাজ করা যায় না। এই সময় কি করা যাবে না? যেমন বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ বা যে কোনো মন্দিরে মানসা বা চুল মানে মাথা ন্যাড়া করে চুল দান করা বা বাড়িতে মূর্তি পুজো করা মানে মূর্তি তৈরি করে পুজো করা এই সময় কিন্তু যাবে না। কেন যাবে না? না এই সময় দেবদেবীরা শয়নে থাকেন, তাই এই সময় এই সমস্ত কাজগুলো করা থেকে দূরে থাকতে হবে। এই সময় কি করতে হবে? দৈনন্দিন বেশি করে জপ করতে হবে। যারা মালা জপ করেন তারা চেষ্টা করবেন এই 4 মাস অনেক করে মালা জপ করা, অতিরিক্ত নাম জপ করা এবং ঘরে বসে গীতা ভাগবত পাঠ করা এবং কোনো জায়গায় যেখানে গীতা ভাগবতের আয়োজন করা হয়েছে, হরিনামের আয়োজন করা হয়েছে, এই সমস্ত কাজ করা যাবে। এই সময় কীর্তনের আসর, হরিনামের আসর, 24 প্রহর যে সমস্ত হরিনামের আয়োজনগুলো হয় এখন করা যাবে। গীতা ভাগবত পাঠ করা এইগুলো করা যাবে। মায়েরা এইগুলো করবে এবং ঘরে পুজো করবে। এই সময় দান দক্ষিণা দেবে, অন্ন দেবে, বস্ত্র দেবে, ডাল দেবে, সবজি দেবে, মিষ্টি জল দেবে। এই সময় কিন্তু বেশি করে দান করতে হয়। আর এই সময় ভোলেনাথকে খুশি করতে হয়, কারণ এই 4টে মাস ভোলেনাথের উপরে পুরো দায়িত্ব থাকে। কাজেই আমরা যদি কোনো পাপ কাজ করি তাহলে কিন্তু আমাদের নিস্তার নেই। দেখুন, একটা সত্যিই কথা, আমি যদি বাড়ি ছেড়ে কোথাও যাই, কোনো ব্যক্তিকে যদি আমি আমার বাড়িটা দেখতে দিয়ে যাই যে আমার বাড়িটা তুমি এই 4 দিন 5 দিন দেখো ঠিক করে, আমি বেড়াতে গেলাম বা আমি এক জায়গায় গেলাম, আমার তো মনে হয় আমাকে যদি দেখতে দিয়ে যায় প্রথমত তো আমি দায়িত্ব নেব না, নিলেও আমার বোধহয় রাত্রে ঘুম হবে না, যে এই যদি কিছু হয়ে যায় তাহলে দোষ আমার হবে। তখন বেশি করে সেই বাড়ির উপর আমার নজর থাকবে, বেশি করে সেই জায়গার উপর আমার নজর থাকবে। 24টা ঘন্টা আমি চেষ্টা করব কেউ ঢুকছে না তো, কেউ ক্ষতি করছে না তো, কেউ কোনো কাজ করছে না তো। এইটাই নিয়ম কিন্তু দেখবেন মায়েরা। ঠিক সেই রকম ভোলেনাথ যেহেতু দায়িত্ব নিয়ে থাকেন, তো তাই এই সময় ভোলেনাথকে খুশি করা খুব দরকার। তো অনেকে বলবে, মা তাহলে এই শয়ন একাদশী তো চলে, তাহলে মা দুর্গার পুজো কেন হয়? কারণ এই মা দুর্গার পুজোকে অকাল বোধন বলা হয়েছে, বোধন করা হয় মায়ের। মা দুর্গার পুজোতে বোধন হয় কেন? না এই অসময়ে ভগবান রাম মা দুর্গাকে জাগিয়েছিলেন। অসময়ে সীতা দেবীকে রক্ষা করার জন্য, উদ্ধার করার জন্য মা দুর্গা দেবীকে সন্তুষ্ট করে পুজো করেছিলেন রাম। অসময়ে জাগিয়েছিলেন বলে মাকে বলা হয় অকাল বোধন। মায়ের আসল পুজো হচ্ছে বাসন্তী পুজো চৈত্র মাসে। এই চৈত্র মাসে বাসন্তী পুজোয় কিন্তু মাকে জাগানো হয় না, জানেন তো, মাকে বোধন করা হয় না। চৈত্র মাসে পুজোতে মায়ের বোধন হয় না কোনো দিন। তো এইভাবে যদি আমরা জিনিসগুলো জানতে পারি, বুঝতে পারি, আমাদের জানা থাকে, তাহলে কিন্তু আমাদের সঙ্গে ভুল হয় না। এবার আমরা যদি শাস্ত্র না জানি, আমরা যদি না শুনি কাউরির মুখে, তাহলে তো আমাদের ভুল হবেই। এই সময় কিন্তু এই কাজগুলো বাড়িতে মায়েরা করবেন না।
এইভাবে আপনারা অবশ্যই ঘরের পুজো অর্চনা করুন, নাম জপ করুন, গীতা ভাগবত পাঠ করুন, দান দক্ষিণা করুন। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।